হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পলি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো যেসব বন্ধুরা রাত দিন যারা রাতে রুটি খায় বা রুটি কচুরি যাই হোক, তো তোমরা যারা ভাবছো যে একঘেয়ে চিকেন কষা বা অন্যান্য তরকারি দিয়ে আর ভালো লাগছে না খেতে, তারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখো। তো ফার্স্ট আমি করে নিয়েছি এখানে একদম ভালো করে আমি একটু গরম জল কড়াইয়ের মধ্যে বসিয়ে নিলাম, আর তার মধ্যে ডুমডুম করে কেটে রাখা আলু আমি এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে আমি দিয়ে দেবো আগে থেকে আমি চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো সেই ধুয়ে নেওয়া চিকেনটাকেও আমি এর মধ্যে দেবো, আর তার আগে দিয়ে দিলাম দুটো টমেটো। তো এগুলো দিয়ে আমি সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে ভালো করে সেদ্ধ করে দেবো। চলো বন্ধুরা, এটাকে সেদ্ধ করে নেওয়া যাক। আর এর মাঝে একটা কথা বলবো, অনেকদিন পরে আমি রান্নার ভিডিও নিয়ে এলাম। তো তোমাদের একটা কথাই বলার যে বন্ধুরা, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থেকো। তাহলে কি হবে, আমার প্রত্যেকটা ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাবে। তো যাই হোক, আর যেসব বন্ধুরা নতুন রয়েছে তোমাদেরকে জানাই শুরুতেই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে। আর এইভাবে পাশে থেকো আর একটু সাপোর্ট করো। তো যাই হোক, দেখো সেদ্ধ করা জিনিসগুলো আমি নামিয়ে নিয়েছি, আর এখানে একটু ভাজা মশলা করে নেব। তো সেটা হচ্ছে শুকনো খোলায় আমি প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো, দিয়ে দিচ্ছি গোটা জিরে ধনে আর একটা তেজপাতা ছিঁড়ে, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এলাচ দারচিনি লবঙ্গ, আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে বড় এলাচ। তো এটাকে দিয়ে মশলাটা আমি ভালো করে ভেজে সাইডে নামিয়ে নেবো। আর এই সাইডে যেটা করলাম, সেদ্ধ করা চিকেনটা হালকা একটু ঠান্ডা হতেই চিকেন থেকে পুরো হাড়গুলোকে, মানে বোনলেস, তোমরা চাইলে বোনলেস চিকেনটাকেও এখানে নিতে পারো, তাহলে আরও সুবিধা হবে। তো যাই হোক, আমি যেহেতু বোন সহ হাড় সহ চিকেনটা নিয়ে এসেছিলাম, চিকেনটাকে আমি এভাবে হাড় থেকে আলাদা করে নিচ্ছি, মাংসগুলোকে আলাদা করে নিচ্ছি হাতের সাহায্যে। তো এইভাবে প্রত্যেকটা মাংসই আমি আলাদা আলাদা করে ছাড়িয়ে নেব। তো দেখো ফাইনালি কিন্তু আমি এটা ছাড়িয়ে নিয়েছি। তো আমাদের বাড়িতে যেহেতু চিকেন কেউ খায় না, শুধু মেয়ে আর আমি, তো সেই জন্য অল্প করেই আনা হয়। আর এইদিকে দেখো সেদ্ধ করা আলুটা একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। তো যতটা আমি আলু নিয়েছিলাম, আলুটা আমি একটু বেশিই নিয়েছি, কারণ আমরা মা মেয়ে দুজনাই আলু খেতে খুব ভালোবাসি। আর এখানে নিয়ে নিলাম বেশ কিছুটা মশলা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, পাকা লঙ্কা নিয়েছিলাম, কাঁচা লঙ্কায় আর কি পেকে গেছিলো সেগুলো, আর নিয়েছিলাম সেদ্ধ করা টমেটো দুটো। তো প্রথমে আমি কড়াইয়ে বসিয়ে দিলাম, তেল গরম হওয়ার জন্য একটু বেশি করে তেলটা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়নে। এবার পেস্ট করে রাখা মশলা যেটা হচ্ছে কাঁচা আদা পেঁয়াজ রসুন আর হচ্ছে লঙ্কা। তো এই মশলাটাকে আমি ভালো করে ভেজে নেওয়ার পরে সেদ্ধ করে রাখা টমেটো দুটো আমি পেস্ট করে নিলাম। তো সেই সেদ্ধ করা টমেটোর পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। এমনভাবে কষাবো যতক্ষণে পেঁয়াজের আর রসুনের কাঁচা গন্ধটা না যায়, ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। তারপরে কিছুটা আমি শুকনো গুঁড়ো মশলা অ্যাড করে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আর একবার কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা চিকেনটা আর তার সঙ্গে আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা মশলাটা দিলেই কিন্তু রেডি হয়ে যাবে রাতে গরম গরম লুচি পরোটা এমনকি গরম ভাতে খাওয়ার জন্য দুর্দান্ত একটা মজাদার রেসিপি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা, আর এভাবেই আমার সঙ্গে থেকেও একটু সাপোর্ট করো আর একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর নতুন নতুন ভিডিও আসার নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর চলো আজকে এই অবধি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক ধন্যবাদ সবাইকে।